এইটা কিন্তু বাংলাদেশের রাস্তা। এই দেখুন সীমান্ত পিলার, ওই যে ছেলেপেলে যে খেলাধুলা করতেছে ওইটা হলো সীমান্ত পিলার। আর এইদিকে কিন্তু এটা ভারতের ব্রিজ। আর ওই সামনেই কিন্তু এটা নতুন করে ক্যাম্প করা হচ্ছে। এটা নিয়েই অনেক সমস্যা চলতেছেন। এই জায়গায় একটা গ্যামজাম হইব, গ্যামজাম একটা হইব, কিন্তু বাংলাদেশে মনে করেন বাংলাদেশ আর ওরা একটা গ্যামজাম হয়ে যাবে। 100 গজের ভিতরে হয় না, কিন্তু এখানে তো 150 গজ হয় না, 100 গজ পর্যন্ত হয়। তো সেই ক্ষেত্রে আমাদের বিজিবিরা কি বললো? বাধা দিচ্ছে, এবং এই জায়গায় তো ফোন নাম্বার দেওয়া আছে, যদি ঘর উঠায় তাহলে আমাদেরকে বলেন। ওরাও 2টা ফ্ল্যাগ মিটিং দিল এখন। তো বন্ধুরা, আমি কিন্তু এর আগে আপনাদেরকে এই এক গ্রামের একটা ভিডিও দেখাইছিলাম, ভারতের একটা ব্রিজ দেখাইছিলাম। তো ওইখানে কিন্তু সীমান্ত পিলার দিয়ে চিহ্নিত করা হয়েছে কোনটি ভারত আর কোনটি বাংলাদেশ। মানে ওইখানে আসলে আপনারা বুঝতে পারবেন না কোনটা ভারতের গ্রাম আর কোনটা বাংলাদেশের গ্রাম। তো আজকে আমার আসার উদ্দেশ্য হচ্ছে এখানে কিন্তু ওই যে ভারতের বিএসএফরা ওখানে একটা টহল রুম করতেছেন। তো সেখানে কিন্তু আসলে মানে আমাদের বাংলাদেশের বা ভারতের আইনে কোথাও লেখা নাই মানে সীমান্ত পিলার থেকে 150 গজের ভিতরে কোনো ঘাঁটি করার। তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের বিজিবিরা তাদের সাথে ফ্ল্যাগ মিটিং করে তারা অনেক কথা বলছে 20 ঘন্টার জন্য, যে তারা আপনারা এই ক্যাম্পটা সরিয়ে ফেলেন। তো তারা কিন্তু কোনো কথা মানে শুনছে না, বা তারা আরও মানে মানে পাকাপোক্তভাবে বসে আছে। মানে তাদের মানে আবির্ভাব দেখে বুঝতে পারলাম যে যুদ্ধের একটা আবির্ভাব। এইটা কিন্তু আমাদের বাংলাদেশের বিজিবি একটা টহল রুম ছিল, এটা এখন পরিত্যক্ত। এখানে তারা মানে গার্ড দেয় না। আর এখন এখানে একটা বিষয় হচ্ছে, এটা কিন্তু দেখাইলাম মানে আমাদের বাংলাদেশের সীমান্তের থেকে 150 গজের বাহিরে আছে এটা। আর এখানে নতুন করে কিন্তু একটা ভারতের বিএসএফ ক্যাম্প নির্মাণ করছেন, মানে এই রাস্তাটা ওই পাশে। তো ওই যে টিনের যে ঘরটা দেখছেন, এই যে টিনের ঘরটা, ওইটাই কিন্তু একটা বিএসএফ একটা ক্যাম্প হবে। এটা কি আগে ক্যাম্প ছিল এরকম? না না, এইবার করছে এই হাজিরা পালাতে এইরকম করে ফেলেছে, তখন থেকে লাগিব সেই বোর্ডারে। মানে এখানে কোনো ওইরকম সমস্যা হয় কি কোনো ওইরকম? না না, এর আগে কোনো সমস্যা ছিল না, এখনো সমস্যা নাই। তারপরে কেন উঠেছে মানে বাংলাদেশের বিডিআর বাধা করছে, করার পর ওরা মানে নাই, না মানিয়ে মানে এখন আবার মানে আগে আসলো 10 জন, এখন আছে আবার 50 জন, প্রতিদিন 5টা 7টা করে গাড়ি ঢোকে। বিষয়টা দেখতেছি ওরা মানে বাধাবাধি শুরু করে দিবে। ওরা তো যেহেতু মানে না, ফ্ল্যাগ মিটিং হচ্ছে, ওরা তো মানে না, তো এখন ওদের মনে বাধাবাধি এখন। অন্যদিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের সীমান্তের নোল্যান্সম্যান্টে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায়। এই সময় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির বাধায় কাজ বন্ধ রাখতে বাধ্য হয়। আমি বিশেষ করে সাধুবাদ জানাই আমাদের বাংলাদেশের বিজিবিদের, এরাই পারবে আমাদের দেশটাকে রক্ষা করতে। ভারতের বিএসএফরা সাইকেলে যাচ্ছেন, দেখুন এই যে আপনাদেরকে যদি একটু দেখাই, এই দেখুন যাচ্ছে, ওই যে দেখুন। আর ওই যে এটা কিন্তু ভারতের ব্রিজ। আর ওই সামনেই কিন্তু এটা নতুন করে ক্যাম্প করা হচ্ছে। এটা নিয়েই অনেক সমস্যা চলতেছেন। এই যে বাড়িগুলো, এই বাড়িগুলো সব ভারতের বাড়ি, এখানে কোনো কাঁটাতারে বেড়া নেই। এই দেখুন আমাদের বন্ধুগুলো ভিডিও করতেছেন এখানে। তো ভাই আসসালামু আলাইকুম, আপনার বাসা কোথায়? এখানে জি। তো আমি শুনতেছি এখানে একটা বিএসএফ ক্যাম্প করতেছে সামনে, করতেছে পাশে করতেছে একটা। এর আগে কি কোনো ক্যাম্প ছিল ওখানে? না, ছিল না। তো এখন হওয়ার কারণটা কি? যে কোনো ওদের একটা উদ্দেশ্য আছে, এই বিদ্যায় করতেছে। তারপরে আপনারা কিছু জানেন না? না জানি না, কিন্তু তারা এখানে টোয়াল পাড়ে এসে বসছিল, কিন্তু তারা কোনো বাদে কথা মানে না। মানে আমি নাকি শুনলাম যে এখান দিয়ে আমাদের এই যে বাংলাদেশের কিছু হিন্দুরা বলে ঢুকেছিল, কিছুদিন আগে গেছিল, কিন্তু ওরা অভিযোগ জানাইছে আমাদের বেলে বাংলাদেশের মানুষ বেলে জ্বালা যন্ত্রণা করে, অথচ কিছুই না। পড়াশোনা ওরা ঋণগ্রস্ত আসলো, এই জন্যই তারা গেছিল, কিন্তু আবার ফেরত দিছে। না 100 গছের ভিতরেই, কিন্তু 110 গছের ভিতরেই থাকে। তো সেটা কিন্তু 150 গাছের ভিতরে পড়ে গেছে, ঠিক আছে? 150 গাছের বাইরে কিন্তু যে কোনো হয়, কিন্তু 150 গাছের ভিতরে পড়ে গেছে। জি জি জি। তো তাহলে কি তাদেরকে ক্যাম্পটা এখনো সরানো হবে? সরানোর সিদ্ধান্ত ওরা মানতেছে না, তো ভারতটা মানতেছে না। আমাদের বাংলাদেশের বিজিবিরা কি পদক্ষেপ নিয়েছে? তারা এখনো আজকে আসে নাই, দুদিন থেকে এদিকে আসে না, বর্তমান বাংলাদেশ বিএসএফ আসে না। ও, তাতে এই গ্রামটা তো খোলামেলা গ্রাম না? খোলামেলা। ওইটা ওইদিকে বাল্লাবাড়ি, এদিকে সোয়ারকুটি। আমাদের যদি একটা অ্যাড্রেসটা বললেন, মানে আমাদের ভারতের গ্রামটার নাম কি, আমাদের বাংলাদেশের গ্রামটার নাম কি?
আমাদের বাংলা এটা হচ্ছে সবারকুটি, আর ওদিকে হচ্ছে ভোটডাঙ্গা, তার পাশে হচ্ছে বালাবাড়ি পাশেই। এটা আমাদের এখানে শহরের নাম কি ভারতের? এটা হচ্ছে দিল্লি, দিল্লি শহর। এটা তাহলে গুয়াহাটির পাশে দিল্লি, দিল্লি শহর, আপনি শিওর? দিল্লি শহর। এটা কি আসাম রাজ্য পড়ে গেছে? আসাম রাজ্য, হ্যাঁ জি। এটা আসাম রাজ্যের শেষ সীমান্ত। তো বন্ধুরা, এটা কিন্তু আসলে আসাম রাজ্যের শেষ সীমান্ত বললেই ধরা চলে। 1022 নম্বর সীমান্ত পিলার। আপনাকে দেখাই সীমান্ত পিলার, ওই যে একটা সীমান্ত পিলার। আমি এর আগে কিন্তু ওখানেও গিয়েছিলাম, কিন্তু এখন আমি ওখানেও যাবো না, কারণ এখন বর্তমান দেশের পরিস্থিতি খুবই খারাপ। আর এখানে একটা ভারতের একটা স্কুল আছে, এখানে কোনো কাঁটাতারে বেড়া নেই এখানে। মানে এখানে আমার মনে হয় এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা অর্ধেক ভারতে অর্ধেক বাংলাদেশে। আর এই যে এদিকে যে রাস্তাটা, এটা 3-4 কিলোমিটার রাস্তা বয়ে গেছে, এটা ভারতের। ওই সামনে যে আপনাদেরকে একটা ব্রিজ দেখাইলাম, ওখানেই কিন্তু ভারতের মূলত বিএসএফ ক্যাম্প করেছেন। আর আপনাদেরকে যদি ক্যামেরাটা এই পাশে ঘুরে দেখাই, এই যে এই রাস্তাটা কিন্তু বাংলাদেশের রাস্তা, আর এই যে গ্রামগুলো সব বাংলাদেশের গ্রাম। দেখুন এই যে অটো যাচ্ছে, এই দেখুন এই যে আবার এইদিকে কিন্তু আবার এই দেখুন এই যে ভারতের খোলামেলা রাস্তা। মানে আসলেই এখানে আসলে আপনি এমনভাবে মুগ্ধ হবেন যা বলার মতো না, কারণ এখানে আসলে কেউ বুঝতে পারবে না কোনটা ভারতের গ্রাম আর কোনটা বাংলাদেশের গ্রাম। মানে ছিল না 150 গজের বাইরে, এখন 150 গজের ভিতরে করতেছে। এখনো করে নাই, যেহেতু তাবু আনিয়ে মাল রাখছে, দেখা যাক। স্যার, তো আপনাদের যে এখানে যে ক্যাম্প হবে, তো আপনাদের তো অনেক সমস্যা হবে। সমস্যাই তো। কি সমস্যা বলেন তো দেখি। অন্য মনে করে এই জায়গায় তাদের জমা জমিন আমাদের আছে, একটা গরু ছিটকি ভারতে গেল, আনার সমস্যা না। আর এই জায়গাটায় তারা যখন না থাকে আমাদের আনা হয়তো সুবিধা হয়, বা তাদের আসলো তারাও নিয়ে গেল। কারণ প্রশাসন থাকলে তো সম্ভব না। জি, ওরা তো এটা বুঝবে না যে আপনার কথা ঠিক আছে। তো এই আপনাদের যেহেতু পাশাপাশি এটা গ্রাম, এই গ্রামে তো কোনো কাঁটাতারে বেড়া নেই ভারতের। ভারতের গ্রামের নাম কি? এটা হলো ভোগডাঙ্গা। আপনাদের বাংলাদেশের গ্রামের নাম? এটা হলো হাওড়া পার সবারকুটি। তো আপনাদের আত্মীয় স্বজন কি ভারতে আছে? না, এরকম নাই, এই জায়গায় নেই। ও তো আগে হইলে বাপদাদার ভিতরে ছিল, এখন তো অপরিচিত হয়ে গেছে। তো এরা কি হিন্দু না মুসলমান? সব হিন্দু, এরা একটা মুসলমানও নেই, একটা মুসলমানও নেই। আপনারা কি জান না এইখানে মানে না, এমনি ওই যে পোলাপানগুলো নিচে আসে, কিন্তু আপনারা মানে এখন যাওয়া না। এখনো আগে গেছিলাম, আগে সহজ ছিল, ওই যে পোলাপানগুলি নিচে আসছিল, কথা বলছি। এখন তো ওই রকম সুযোগ নেই, যেহেতু রাষ্ট্র বিরোধী না। এর আগে শুনতাম যে এখানে হিন্দু গ্রামে মন্দিরে আরতি দেখতে যাইতে এইখানকার লোকজন, এটা কি ঠিক সত্যি না? কথা? এটা আমরা চোখে পড়ে না। কেউ যদি কোনো হিন্দু হয়তো তাদের সাথে সংযোগ করে রাখতে যায়। তো এখান থেকে কি আমাদের বাংলাদেশে বলে কিছু হিন্দু মানুষ বলে ভারতে গিয়েছিল? 5 জন গিয়েছিল। এই তো দীর্ঘ 1 সপ্তাহ, বেশি হয় না, 1 সপ্তাহ। মানে এই সেই কারণে নাকি বিএসএফ ক্যাম্পটা হওয়ার কথা। দেখা যায় তো আগে ছিল না, এখন সেই দিন থেকে তো অল্টামিয়ারা দেখি বিএসএফ এবং থানালা সবসময় এখানে থাকতেছে উপস্থিত দিন রাত। আগে তো এই ধরনের ছিল না। ওই 5 জন ধরাতে দেখি এখন অল্টামি থাকতেছে আর কি, এটি মনে